এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পায়নি। না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন, যেটি ২৫ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ৩২ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটুকু জানি, এই ৩২ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। তো যে কারণের জন্যে এই ৩২ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি। না পাওয়ার জন্যে ৩২ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময় কিন্তু আমি যে কথাটি বললাম যে ২৫ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ৩২ বছরে নিরাপদ সড়ক চাই, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে, তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। রেহানা সালাম। অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ। MA ইউসুফ এবং নির্মল চক্রবর্তী। আয়সা পড়ুন সামনে। মহাসচিব শওকত মাহমুদ। সিনিয়র যুগ্ম মহাসচিব M আসাদুজ্জামান খান। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ABM রফিকুল হক তালুকদার রাজা। আলামিন রাজু। নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। সম্মানিত সদস্যবৃন্দ, মেজর ইমরান অবসরপ্রাপ্ত।
কর্নেল সাব্বির অবসরপ্রাপ্ত। প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর, মেজর অফিসার মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডক্টর ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তহিদা ফারুকি, মামুনুর রশিদ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেইটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি।